আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম فإن شاهدوا فأمسكوهن البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللجان يأتيانها منكم فآجوهما فإن تابا وأصلحا فأعرض عنهما ইন্নাল্লাহ কানা তাওয়াবার রহিমা। ইরশাদ হচ্ছে, তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের নিজেদের মধ্য থেকে 4 জন সাক্ষী নিয়ে এসো, আর 4 জন সাক্ষ্য দিয়ে যাবার পর তাদেরকে গৃহে বন্দী করে রাখো যে পর্যন্ত না তাদের মৃত্যু এসে যায় অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন। আর তোমাদের মধ্য থেকে যে 2 জন জেনা ব্যভিচারে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দাও, তারপর যদি তারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও, কেননা আল্লাহ বড়ই তওবা কবুলকারী এবং অনুগ্রহশীল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কালামিল হাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকর আর সিজদা পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিমের ধারাবাহিক অধ্যয়নের মতো একটি পবিত্র আমলের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন যে আমরা কালামে হাকিম বুঝে বুঝে পড়ার মতো একটি ফরজ আমলের সাথে জড়িত আছি। রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল আমাদের সারা জিন্দেগিতে জারি রাখুন। রাব্বুল আলামিন আমাদেরকে এই কালামে হাকিম থেকে হেদায়াত এবং শিক্ষা গ্রহণ করে আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কাঙ্ক্ষিত মুসলিম হিসাবে আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন। মাবুদ আমাদেরকে তার কাঙ্ক্ষিত বান্দা বা মুসলিম হওয়ার জন্যে, দুনিয়ায় তার প্রতিনিধিত্ব পালন করার জন্যে, দুনিয়ার জমিনে আল্লাহর ফরমাবরদার তাকওয়াবান ফরেজগার মুত্তাকি বান্দা হওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টি ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে যে সকল কোয়ালিটি দরকার, যেভাবে জীবন যাপন করা দরকার সেভাবে জীবন যাপন করার জন্য যাবতীয় পরিবেশ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আথারে, যার মাধ্যমে আমরা এই হেদায়েতের দিক নির্দেশনা পেয়েছি, চূড়ান্ত হেদায়েতনামা পেয়েছি, সফলতার পরিপূর্ণ গাইডলাইন পেয়েছি। মাবুদ আমাদের দরুদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিন। জান্নাতের সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করছি ওই সকল ভাইদের, যে সকল ভাইয়েরা এ কালামে হাকিমকে তাদের জিন্দেগিভর প্রতিষ্ঠিত করার জন্যে এই কোরআনে হাকিম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার শপথে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন তাদের শাহাদাতের নজরানা নসিব করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা দোয়া করছি কবরে শায়িত আমাদের যাদের পিতা মাতা কবরে শায়িত আছে, তাদের দাদা দাদি আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা কবরে শায়িত আছে তাদের সকলের কবরগুলোকে রাব্বুল আলামিন যেন রওজা মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আর আমাদের যাদের মা বাপ বেঁচে আছেন, আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে নেক হায়াত দান করেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। মাবুদ আমাদেরকে সেরকম নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অধ্যয়ন করার জন্যে এসেছি সূরা আন-নিসা আয়াত 15 এবং 16, যা ইতিমধ্যে তেলাওয়াত করে আমরা এর বঙ্গানুবাদ পড়েছি। আসুন আমরা এই আয়াতগুলো গভীর অধ্যয়নের মাধ্যমে এখান থেকে হেদায়াত সংগ্রহ করতে চেষ্টা করি। মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের মধ্যে যে সকল নারীরা জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে
মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষকে এ কাজের পক্ষে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে হবে, 4 জন সাক্ষী জোগাড় করো। ফা ইন শাহিদু, যদি তারা সাক্ষী দিয়ে যায়, ফা আমসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, তাহলে তাদেরকে গৃহবন্দী করে রাখো যাতে তাদের মৃত্যু এসে যায় এবং সে মৃত্যু আসা পর্যন্ত তাদেরকে গৃহবন্দী করে রাখো। আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিলা, অথবা সেই সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত দেন। ওয়াল্লাজানি, জেনাকার, তোমাদের ভিতরে যারা জেনাকার নারী এবং পুরুষ, ইয়াতিয়ানিহা মিনকুম ফাআজুহুমা, তোমাদের ভিতরে জেনাকারদেরকে তোমরা শাস্তি দাও। ফা ইন তাবা ওয়া আসলাহা, যদি তারা তওবা করে এবং সংশোধিত হয়ে যায়, ফাআরিদ আনহুমা, তাদেরকে ছেড়ে দাও। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত তওবা কবুলকারী এবং অনুগ্রহশীল। আমরা বুঝতে পারছি আয়াত দুটিতে জেনা ব্যভিচার সংক্রান্ত অপরাধের শাস্তি বর্ণনা করা হচ্ছে। যেহেতু এগুলো ইসলামের প্রাথমিক যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাদানী জিন্দেগিতে প্রাথমিক সময়ে এগুলো অবতীর্ণ হয়েছে, যেহেতু সে সময়ে পরিপূর্ণ কোনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল না, সেজন্যে ফৌজদারি দণ্ডবিধি আকারে চূড়ান্ত সিদ্ধান্ত রাব্বুল আলামিন তখনও দেননি। এগুলো জেনা ব্যভিচারের শাস্তির প্রাথমিক আয়াত, চূড়ান্ত শাস্তি সংক্রান্ত আয়াতগুলো রাব্বুল আলামিন দিয়েছেন সূরা আন-নূরে, যেটা আমরা ইনশাআল্লাহ অধ্যয়ন করব। তো এখানে প্রাথমিক পর্যায়ের শাস্তিগুলো বর্ণনা করা হয়েছে। জেনা ব্যভিচার একটি প্রচলিত চিরায়ত সামাজিক ব্যাধি, সকল যুগে সকল সময়ে জেনা ব্যভিচারের মতো এই মহাপাপটি সকল সমাজে প্রচলিত ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেজন্য ইসলামে এই জেনা ব্যভিচারের অপরাধটিকে এর চিহ্নিত শাস্তি, এর দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করেছেন, যাতে এই পাপটি চিরতরে নির্মূল করা যায়, যাতে এই পাপটি সমাজ থেকে উৎখাত হয়ে যায়, একেবারে নির্মূল হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একদল পবিত্র বান্দা চান, আল্লাহ রাব্বুল আলামিন তার একদল ফরমাবরদার বান্দা চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের দিয়ে একটি পবিত্র সমাজ ও রাষ্ট্র চান, একটি বিশ্ব ব্যবস্থা চান, যেখানে শয়তানের এবং তার অনুসারীদের কোনো রাজত্ব চলবে না, তাদের কোনো খবরদারি চলবে না। এখানে মুমিনদের, মুত্তাকিদের, ফরহেজগারদের, মুসলিমদের শাসন চলবে। একটি ব্যক্তির ভিতরে যখন দিন কায়েম হয়ে যায়, তখন ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়ে দিনের উপরে অটল অবিচল থাকেন এবং তিনি সেভাবে তার পরিবারটি গঠন করতে চেষ্টা করেন, সেভাবে তার সমাজটি এবং সেভাবে তার রাষ্ট্রটিও চলবে। এটাই হচ্ছে ইসলামের কাম্য। সেজন্যে ইসলাম তার বিধিবিধানগুলোকে অত্যন্ত সুস্পষ্টভাবে দিবালোকের মতো স্পষ্ট করে অত্যন্ত বিজ্ঞানসম্মত, যুক্তিসঙ্গত, বোধগম্যভাবে উপস্থাপন করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিধিবিধানগুলোকে বুঝা, জানা, মানা মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা জানতেই তো চেষ্টা করছি না। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা মানতেও চেষ্টা করছি না। তৃতীয় সমস্যা হচ্ছে আমরা জানা এবং মানা যে আমাদের জন্য জরুরি, এই দায়িত্ববোধ অনুভব করছি না, যার ফলে আজকে সমাজ পাশবা সমাজ ব্যবস্থায় পরিণত হয়েছে। আজকের সমাজ তাগুত শাসিত, জালিম শাসিত একটি ডাস্টবিনের মতো পরিবেশ পরিস্থিতিতে তৈরি হয়েছে আজকের রাষ্ট্র ব্যবস্থা। এভাবে করে সারাটা পৃথিবী এরকমভাবে এক বসবাসের অযোগ্য গ্রহে পরিণত হয়েছে জালিমের দুঃশাসনে। সেজন্যে আমরা যত দ্রুত সম্ভব কোরআনের কাছে ফিরে আসব, যত দ্রুত সম্ভব আমরা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করব, যত দ্রুত ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হব, তত দ্রুতই আমরা সফলতা পাব, তত দ্রুতই আমরা দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি নিশ্চিত করতে পারব। আমরা একটি শান্তিপূর্ণ গ্রহে পৃথিবীকে পরিণত করতে পারব। এই জেনা ব্যভিচারের মতো এক ভয়ানক সামাজিক অপরাধটি
এটা যাতে নির্মূল করা যায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 15 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের ভিতরে যে সকল নারী এ সকল কাজে লিপ্ত হবে, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্য থেকে যে সকল লোক এই সকল ব্যভিচারের কাজে লিপ্ত হবে, তাহলে ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষকে সাক্ষী উপস্থাপন করতে হবে। সে সাক্ষী পাওয়া গেলে ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাফাহুন্নাল মাউত, সে সাক্ষী যদি পাওয়া যায় তাহলে সেই ব্যভিচারিণীকে একটি গৃহে বন্দী করে রাখতে হবে তার মৃত্যু এসে যাওয়া পর্যন্ত। এই আয়াতে শুধু নারীদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, কেননা জেনা ব্যভিচারের দ্বার উন্মুক্ত করেছে নারীরা। আজকের পতিতালয়গুলো খুলে বসেছে নারীরা। একটি নারী একটি পাপের জীবাণু ছড়িয়ে দিতে পারে, সে কারণে রাব্বুল আলামিন নারীদের শাস্তির কথা এখানে আগেই বর্ণনা করেছেন এবং এই কঠোরতম শাস্তি নারীদের প্রতি আরোপ করতে বলেছেন। নারীরা যদি নিজেদেরকে সংবরণ করে রাখত, নারীরা যদি নিজেদেরকে সংরক্ষণ করে রাখত, নারীরা যদি সেরকম পরিবেশে সেরকম পর্দার সাথে চলতো, সেরকম তাদের ইজ্জত আবরুকে রক্ষা করার দায়িত্ব অনুভব করত, তাহলে কিন্তু তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হতো না। সেই কারণে এদের শাস্তি প্রাথমিক যুগেই বলা হয়েছে মৃত্যুদণ্ড। সে গৃহবন্দী করে রেখে তাদেরকে মৃত্যু আসা পর্যন্ত তাদেরকে গৃহবন্দী করে রাখতে হবে। আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিলা, যেহেতু এটা প্রাথমিক যুগে অবতীর্ণ হচ্ছিল আয়াতগুলো, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা অপশনও দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কী ফায়সালা দেন, কী আদেশ দেন সে বিষয়ে। পরবর্তীতে সূরা আন-নূরে এই বিষয়ে ফায়সালা এসেছে যে জেনাকার যদি বিবাহিত হয় তাহলে নারী হোক পুরুষ হোক তাদেরকে সঙ্গে সার করতে হবে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে বাকি অংশটুকু উড়িয়ে দিতে হবে। ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তিটি যদি সমাজে প্রয়োগ করা হতো তাহলে সে সমাজে জেনা ব্যভিচারের নাম মানুষ মুখে নিতে তার জিহ্বা কেঁপে উঠত। আজকে ইসলামের এই আইনগুলোকে অবজ্ঞা করার কারণে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সম্ভ্রম হারাচ্ছেন, অবৈধ সন্তানের জন্ম হচ্ছে, পৃথিবী পাপের একটি কুণ্ডে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে যদি তারা অবিবাহিত হয় তাদেরকে বেত্রাঘাত সহ অন্যান্য শাস্তির কথা বলা হয়েছে। ওয়াল্লাজানি ইয়াতিয়ানিহা মিনকুম, এখন এই 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের কথাও বলছেন যে জেনাকার নারী পুরুষ এদের উভয়কে কী করতে হবে। ওয়াল্লাজানি ইয়াতিয়ানিহা মিনকুম, জেনাকার নারী পুরুষদেরকে তোমরা ফাআজুহুমা, শাস্তি দাও। বেত্রাঘাত হতে পারে, অপমান অপদস্থ করা হতে পারে, তাদেরকে যেভাবে শাস্তি দিলে সামাজিকভাবে সবাই বুঝতে পারবে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক সেরকম শাস্তি তাদের জন্যে আরোপ করো। ফাইন তাবা, প্রাথমিক যুগে আয়াত অবতীর্ণের প্রাথমিক সময়ে বলা হচ্ছে যদি তারা তওবা করে ফেলে, যদি তারা তওবা করে নিজের ভুল বুঝতে পেরে তওবা নসুহা করে। তওবার অর্থ হচ্ছে ফিরে আসা। তারা ফিরে আসলো। কিভাবে ফিরে আসলো? প্রথমত অনুতপ্ত হলো, ভুল স্বীকার করলো, পাপ স্বীকার করলো, অনুতপ্ত হলো। এরপর অনুতপ্ত হয়ে তারা এ কাজ আর করবে না বলে দৃঢ়ভাবে তারা জনসম্মুখে, সাক্ষীর সম্মুখে এরকম তারা স্বীকৃতি দিল, ঘোষণা দিল। এরপর তারা এই ঘোষণার উপরে, এই শপথের উপরে তারা মৃত্যু ইস্তেকাম থাকতে হবে। এই ইস্তেকাম যদি থাকে তাহলে তার তওবাটা কবুল হবে। আর যদি সে একবার তওবা করে, আবার কুফরি করে, আবার তওবা করে, আবার অস্বীকার করে, এরকম যদি করতে থাকে তাহলে হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন 17 এবং 18 নম্বর আয়াত, সামনের আয়াতগুলোতে এরকমভাবে বলেছেন। ইনশাআল্লাহ আমরা সামনে বলবো যে কার তওবা কবুল হয়, কীভাবে কবুল হয়। তাহলে যদি তারা তওবা করে ওয়া আসলাহা, এবং সংশোধিত হয়ে যায়, ফাআরিদ আনহুমা, তাহলে তাদেরকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তাদের প্রতি আর শাস্তি আরোপ করতে হবে না, তাদেরকে মাফ করে দাও। কেন? ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং অনুগ্রহশীল। প্রিয় ভাইরা,
পাপ যে আজকে হচ্ছে, পাপ হচ্ছে, এর চেয়েও বড় সমস্যা হচ্ছে মানুষ পাপ স্বীকার করছে না। সে পাপকে আরও বেশি উপভোগ করছে, আরও বেশি এনজয় করছে, পাপের ভিতরে আরও বেশি ডুবে যাচ্ছে, পাপ করতেই আছে। এরকম পাপ করতে করতে যদি একটা মানুষ ইন্তেকাল করে তাহলে সে নিশ্চিত কাফের। কবিরা গুনাহ করতে করতে, কবিরা গুনাহ রত অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে সে কাফের। এবং ওই যে এতটুকু ঈমান আছে বলে যে একদিন জান্নাতে যাবে এই কথাটার ধারণার উপর ভিত্তি করে যদি সে থাকে, এগুলো হবে না। কারণ হচ্ছে এই কুফরি হালতে ইন্তেকাল করার কারণে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তার যদি এতটুকু ঈমান থাকতো, তার যদি বিন্দু পরিমাণও ঈমান থাকতো, তাহলে তো সেই কুফরি করতো না, জেনে শুনে আল্লাহর আইনগুলো লঙ্ঘন করতো না, পাপের ভিতরে জেনে শুনে নিমগ্ন হয়ে যেত না। আজকে যে পাপীগুলি, সমাজে যে পাপীগুলোকে আমরা দেখি, যারা সুদখোর, ঘুষখোর, জেনাকার, ব্যভিচারী, অন্যায়কারী, অত্যাচারী, পাপিষ্ঠ, জালিম, এদের অবস্থা দেখেন, তাদের দাপট দেখেন, তাদের ক্ষমতা দেখেন, তাদের স্পর্ধা দেখেন, তাদের অহংকার, দাম্ভিকতা দেখেন, তাদের সমাজের অবস্থা দেখেন। তারা সব কিছুকে এভাবে কন্ট্রোল করে রেখেছে। আজকে নেককার, ফরেজগার, ইমানদার বান্দাগুলি, সমাজের নিরীহ সাধারণ জনগণ তাদের কাছে একেবারেই অসহায়, একেবারেই যেন অসহায়। এই যে ফেরাউনি নমরুদি তাগুত শাসিত সমাজে এই অবস্থা, এটা একেবারেই স্বাভাবিক। এখানে জোর যার মুল্লুক তার, জোর করে ক্ষমতা দখল করে নিজের মতো করে আইন বানিয়ে বাকিদেরকে এভাবে শাসন করা, এটা হচ্ছে মানবতার প্রতি সবচেয়ে বড় ধরনের জুলুম। যে কারণে ইসলাম সব সময় সর্বকালেই প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী শক্তিকেই চ্যালেঞ্জ করেছে এবং তাদের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই ছিল নবী রাসূলদের কাজ। এরপর উম্মতদেরকে নবী রাসূলগণ এই দায়িত্বই দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধিত্ব এবং খেলাফতের দায়িত্ব দিয়ে মানুষকে এই জন্যই প্রেরণ করেছেন যে শয়তানের, তাগুতের, জালিমের যাবতীয় চ্যালেঞ্জের মোকাবেলায় তারা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের আমলে, তাদের কর্মে, তাদের বাস্তবতায়, সর্বত্র। সেজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে একটি অনিবার্য প্রয়োজন। একটি ইমানদারের জন্য, একটি ইমানদার জনগোষ্ঠীর জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেরকম প্রয়োজন যেভাবে পানির ভিতরে বসবাস করার জন্য মাছের জন্য পুকুর বা পানি প্রয়োজন। এর বাইরে ঈমান টিকতে পারে না। জাহিলিয়াতের শত শত হাজারো চ্যালেঞ্জের মোকাবেলায় কতক্ষণ ঈমান নিয়ে টিকতে পারে একজন মানুষ, যেখানে সুদ রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দেওয়া হয়েছে। এই ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে এই যে অসভ্যতা, জেনারেল বিচারের অসভ্যতাকে ঘরে ঘরে হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এইভাবে করে পাপের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে আজকের এই বিশ্ব ব্যবস্থা, পৃথিবী। সেজন্যে এখানে প্রয়োজন যে জাহিলিয়াত যেভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, বর্বরতা, অন্ধকারাচ্ছন্নতা, অজ্ঞতা, মূর্খতা যেভাবে সমাজে ঝেঁকে বসেছে, এই জন্যে দরকার ইসলামের নূরকে প্রতিষ্ঠিত করা, পুনর্প্রজ্বলিত করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন, আমাদের জন্য তিনি রহমতের অবারিত ফলগুদারা বর্ষণ করবেন এবং আমরা নিজেরাও নিজেদের মুসলমানিত্ব প্রমাণ করতে পারবো, আল্লাহর প্রতিনিধিত্ব প্রমাণ করতে পারবো। এখন আপনার ফল না খেলে তো আপনি বুঝবেন না সেটা কি মিষ্টি না তিতা, বুঝবেন না। আপনি ওষুধ না খেলে তো আপনি বুঝবেন না যে আপনার অসুখ ভালো হচ্ছে কি হচ্ছে না। ঠিক এরকম কোরআনে কারিমের আমল যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা তো বুঝবো না যে কোরআনে কারিম দিয়ে আসলে কীভাবে শান্তি পাওয়া সম্ভব। আমরা তো জীবদ্দশায় কখনো কোরআন শাসিত একটি সমাজ ব্যবস্থা দেখিনি। সেজন্যে এই স্বপ্ন দেখতে থাকতে হবে। ইমানদার, আদনা ইমান আছে এরকম একটা মুমিনের জন্যেও এই স্বপ্ন দেখা ফরজ, ইকামতে দ্বীনের কাজের সাথে জড়িত থাকা ফরজ। রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সামাজিক অনিয়ম, বিশৃঙ্খলা, অশান্তি, পাপের মূলোৎপাটন নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিধিবিধানগুলো বর্ণনা করেছেন এবং শাশ্বত চিরন্তন নিরঙ্কুশ বিধিবিধান তিনি দিয়েছেন, যাতে করে মানুষ এই কোরআনে কারিমকে ধারণ করে তাদের জিন্দেগি পরিচালনা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির রাজামন্দি হাসিল করতে পারে এবং দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি তারা অর্জন করে নিতে পারে। সে কারণে রাব্বুল আলামিন এই জেনা ব্যভিচার নামক একটি চলমান, একটি চিরন্তন পাপকে নির্মূল করার জন্য এই শাস্তির বিধিবিধানগুলো বর্ণনা করেছে যে যদি জেনাকারিণী যদি 4 জন পুরুষ সাক্ষী দ্বারা প্রমাণিত হয় যে তিনি জেনাটা করেছেন, তাহলে তাকে গৃহবন্দী করে রাখতে হবে মৃত্যু পর্যন্ত।
যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু না আসে অথবা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো বিধান তার জন্য দেন, সে সময় পর্যন্ত তাকে এরকম শাস্তির ভিতরে রাখতে হবে। এরপর জেনাকার নারী পুরুষ উভয়কে শাস্তি দিতে বলা হয়েছে, কঠোরতম শাস্তি। তাদের প্রতি বিন্দুমাত্র দয়া অনুগ্রহ করা যাবে না, কঠোরতম শাস্তি সামাজিকভাবে যেটা স্বীকৃত হয় সেরকম। সূরা আন-নূরে যে অবিবাহিত জেনাকারদের জন্যে বেত্রাঘাত করার কথা বলা হয়েছে, আমরা সেটা সূরা আন-নূর অধ্যয়ন করার সময় ইনশাআল্লাহ জানব। আর বিবাহিত জেনাকারদের জন্যে তাদের মাথা উড়িয়ে দিতে বলা হয়েছে প্রস্তরাঘাতে, সে শাস্তির কথাও আমরা ইনশাআল্লাহ সেখানে জানব। তাহলে অত্যন্ত কঠোর এবং দৃষ্টান্তমূলকভাবে এই শাস্তিগুলোর কথা বলা হয়েছে, যাতে করে এই পাপটিকে একেবারে পৃথিবী থেকে নির্মূল করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে এই শাস্তির বিধিবিধানগুলো বর্ণনা করেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছেন যে যদি তারা তওবা করে, যদি তারা ফিরে আসার মতো ফিরে আসে, তওবা নসুহা করে, যদি তারা সংশোধিত হয়েছে মর্মে স্বীকৃতি দেয়, তাহলে তাদেরকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও, মাফ করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ কানা তাওয়াবার রাহিমা, তিনি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং অনুগ্রহশীল। তা আজকের এই দুটো আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষণীয় বিষয়গুলো এখানে দিয়েছেন, যে জেনা ব্যভিচার, প্রথমত জেনা ব্যভিচারকে চরমভাবে নিরুৎসাহিত করা হয়েছে, এর সাথে জড়িত সকলকে এই মুহূর্তেই ফিরে আসতে হবে, এই মুহূর্তেই ইউটার্ন নিতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। এরপর এই জেনা ব্যভিচার নির্মূল করার জন্যে সমাজে ইসলামের ফৌজদারি দণ্ডবিধিগুলোকে বাস্তবায়ন করতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে সুদ না খাওয়া যেরকমভাবে ফরজ, জেনা ব্যভিচার না করা যেরকমভাবে ফরজ, ঠিক এইগুলো বন্ধ করার জন্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করাও সেরকমভাবে ফরজ। যেভাবে নামাজের জন্য ওযু করা ফরজ, এই কথাগুলো ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম থেকে আমাদেরকে পরিপূর্ণ হেদায়াত সংগ্রহ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন্দ্রিক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য আমাদেরকে যাবতীয় ঈমানি, ইলমি এবং আমলি যোগ্যতা দান করুন। ওয়া মা তাওফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।